বেগম খালেদা জিয়ার মৃত্যু, এটা আমার কাছে শুধুমাত্র আমি অহুদ পাহাড়ের চেয়েও আমার কাছে ভারী মনে হচ্ছে। বেগম খালেদা জিয়ার প্রতি আমি কৃতজ্ঞ। আমার রাজনীতির যতটুকু পরিচিতি, যতটুকু আজকে এই মানুষে আমাকে চেনে জানে, এজন্য আমি বেগম খালেদা জিয়ার প্রতি আজীবন আমরণ, সারা জীবন তার প্রতি আমার শ্রদ্ধা সম্মান থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষেত্রেও আমার কোনো কমতি নেই। তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক। আজকের এই দিনটা আমাদের জন্য অনেক বেদনা বিধুর, অনেক কষ্টের। গোটা জাতি আজকে শোকে শোকাবিভূত। এই সময় বেগম খালেদা জিয়ার চলে যাওয়া, এটা আমাদের কোনোভাবে পূরণ হওয়ার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বিএনপির সমস্ত নেতাকর্মীদের সবরে জামিল দান করুক এবং বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। চলে তো যেতে হবে আমাদের সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মাও সেতুং একটা কথা বলেছেন যে কিছু কিছু মৃত্যু পাখির পালকের চেয়েও হালকা, আর কিছু মৃত্যু সিনাই পর্বতের চেয়েও ভারী। বেগম খালেদা জিয়ার মৃত্যু, এটা আমার কাছে শুধুমাত্র আমি অহুদ পাহাড়ের চেয়েও আমার কাছে ভারী মনে হচ্ছে। তো আমি মনে করি যে আমাদের শুধুমাত্র দেশে না, দেশে বিদেশে যে যেখানে আছে সবাই বেগম খালেদা জিয়া নিয়ে আজকে ভাবছে। আজকে বেগম খালেদা জিয়া যদি রাজনীতিতে সক্রিয় থাকতেন, আমাদের মাঝে যদি তিনি ভূমিকা রাখতে পারতেন, আজকে আমাদের মাঝে যতটুকু বিএনপির সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে, আজকে রাজনীতিতে আমাদের দীর্ঘদিনের আমরা যারা সাথী, আমাদের যেই প্রত্যাশা, আমাদের সেই জায়গাটা আজকে এরকম হতো না। কারণ আমরা তো কাজ করেছি বেগম খালেদা জিয়ার সাথে। বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘ 17টি বছর কাজ করেছি। বেগম খালেদা জিয়া জেলখানায় যাওয়ার আগ পর্যন্ত কাজ করার সুযোগ হয়েছে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। সে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করার যে হরতাল আহ্বান করা হয়েছিল, সেই হরতালে আমি বিএনপির নয়াপল্টন অফিসের সামনে থেকে ভোর 7:30টার সময় হরতালে গ্রেপ্তার হয়েছি। আজকে আমার সার্থক যে আমি বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদের সেই হরতালে আমি নিজেকে, নিজের যেই কি বলবো আত্মত্যাগ বা আমার যে ভূমিকা রাখার সুযোগ হয়েছে। আমাকে খুব পীড়া দিয়েছিল যখন বেগম খালেদা জিয়াকে ময়নুল রোডের বাড়ি থেকে বের করে দেয়। বেগম খালেদা জিয়ার কান্না, তার যে চোখের পানি আমাদেরকে আবেগতাড়িত করেছিল। আমরা খুবই আমাদের কাছে এমনটাই ছিল যে বেগম খালেদা জিয়াকে 42 বছরের স্মৃতিধন্য তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে তাকে যে উচ্ছেদ করছে, এটা আসলেই একটা অমানবিক কাজ। বেগম খালেদা জিয়াকে যখন বালুর ট্রাক দিয়ে আটকে রেখেছিল, আমরা অনেক চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে, আমাদের যতটুকু সামর্থ্য ছিল, হয়তো আমরা অতটুকু করতে পারি নাই, কিন্তু এই ব্যর্থতার দায়ে আমাদেরই। আমি অনেকবার অনেক কথা বলেছি, যেই কথাগুলো আজকে বলার মতো নয়, তবে এটা বাস্তবতা যে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের যে জায়গাটা, এটা অনেকটা নড়বড়ে হয়ে গিয়েছে। আজকে দীর্ঘ 17 বছর যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সেই তাদের দোসররা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আজকে তারা অবস্থান করছে, তারা মূল্যায়িত হচ্ছে। আর আমরা যারা দীর্ঘ 17 বছর রাজপথে কাজ করেছি, বেগম খালেদা জিয়ার সাথে কাজ করেছি, দীর্ঘ যুগের পর প্রায় 1.5 যুগের মতো কাজ করার সুযোগ পেয়েছি, আমরা আজকে আমাদেরকে বিড়ম্বনা, আজকে আমাদেরকে ভিন্ন চিন্তা করতে হচ্ছে, আমাদের আজকে নতুন গতিপথ তৈরি করতে হচ্ছে। এটা আমার বিশ্বাস যে বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে হয়তো আমাদেরকে এরকম হতো না। ধন্যবাদ। এর সাথে যদি একটু অ্যাড করতেন যে একজন খালেদা জিয়া চলে গেছেন, আচ্ছা এই ক্ষতিটা পূরণ হবে আপনি যেমন বললেন, শেখ হাসিনাও চলে গেছেন, আর হয়তো সামনে আর সম্ভাবনা নেই বললেই চলে যে নারী প্রধানমন্ত্রী হওয়ার মতো। শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে অবশ্যই পার্থক্য আছে, আপনি যদি একটু
দেখেন, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা এ দুজনের ভিতরে তফাৎটা হচ্ছে রাত এবং দিনের মতো। রাত যেমন অন্ধকার আর দিন হচ্ছে আলো, ঠিক তেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং শেখ মুজিব একই অবস্থা। শেখ মুজিবকে আমি বলবো রাত, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলবো দিন। শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করতেন, আর বেগম খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে লড়াই করেছেন, আপোষহীন লড়াই করেছেন। বাংলাদেশের ইতিহাসে নয়, উপমহাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়ার মতো এত দীর্ঘ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য তিনি গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি উপাধিতে ভূষিত হয়েছেন। এবং এই যে আপনি জানেন যে নেলসন ম্যান্ডেলার পরে এখানে আমরা গণতন্ত্রের জন্য অং সান সুচির কথা আমরা শুনেছি, কিন্তু সেই সূচিও কিন্তু একটা সময় রোহিঙ্গাদের দেশ বিতরণ করার জন্য, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু তার নীরব ভূমিকা ছিল। তো যার কারণে আমার কাছে মনে হয় না যে উপমহাদেশে বেগম খালেদা জিয়ার মতো এরকম একজন নেত্রী আছে। নারী নেত্রীর দিক থেকে আমার মনে হয় বিশ্বে বিরল হবে বেগম খালেদা জিয়া, যিনি আপোষ করেন নাই। খালেদা জিয়া আপোষ করলে 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনরাই তাকে প্রধানমন্ত্রী বানানোর অফার দিয়েছিল। বেগম খালেদা জিয়া আমার সাথে নিজে বলেছেন, একা একই বলেছেন, আমি তার সাথে দেখা করতে গেছি, 1 to 1 বলেছেন যে ইরান আমাকে বলেছিল যে মাত্র যদি আমি তাদেরকে বৈধতা দেই তাহলে আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সুযোগ দেবে, আর তা না হলে আমাদেরকে 25 আসন দিবে। 2009 সালের নির্বাচনের কথা বলছি, এবং তাই হয়েছিল। বেগম খালেদা জি আপোষ করে নাই। যেমন আপোষ করে নাই স্বৈরাচার এরশাদের সেই নির্বাচনে তিনি যান নাই। 86 নির্বাচনে গেলে জাতীয় বেইমান হবে, তিনি কিন্তু নির্বাচনে যায় নাই। অনেক দল গেছিল। এবং সেই 90-এর যেই যখন শেখ হাসিনা কর্মসূচিতে আসে নাই, সেই 90-এর উত্তাল গণ আন্দোলনের সময় তখন কিন্তু বেগম খালেদা জিয়া, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, তারপরে ওয়ার্কার্স পার্টি সবার নেতৃত্ব কিন্তু বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। তো বেগম খালেদা জিয়া রাজপথ থেকে বেড়ে ওঠা একজন নেত্রী। তার টোটাল জীবনটাই হচ্ছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি বেড়ে উঠেছেন। তিনি গৃহবধূ থেকে 3বারের প্রধানমন্ত্রী। তিনি শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে আসেননি। নিজে তার যোগ্যতা, তার ধীরতা, তার নেতৃত্ব, তার যে উদারতা এবং তার সার্বজনীন চিন্তা তাকে অনেক বড় করেছে। বেগম খালেদা জি একটা প্রতিষ্ঠানের নাম, একটা ইনস্টিটিউট, যে ইনস্টিটিউটের মাধ্যমে আজকে লক্ষ লক্ষ নেতাকর্মী গণতন্ত্রের জন্য কাজ করছে। আজকে লক্ষ লক্ষ মানুষ যাকে ভালোবাসছে। আজকে গোটা মানুষের কাছে বেগম খালেদা জি একটা আবেগের নাম। আমরা বিশ্বাস করি যে আজকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়ার খুবই দরকার ছিল। এবং একদিকে আপনি দেখেন, যখন আমরা দেখলাম যে একজন নেত্রীকে, বেগম খালেদা জিয়াকে সেই ময়নুল রোডের বাসভবন থেকে উচ্ছেদ করা হলো, তাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হলো, তাকে সন্তান থেকে দূরে রাখা হলো, এবং সর্বশেষ তাকে তার বাড়িতে তাকে 3 মাসের বেশি সময় আটকে রেখে বালুর ট্রাকের দিয়ে তারপর তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, পেপার স্প্রে করা হয়েছে। বেগম খালেদা জিয়া চোখে মুখে তারপরে এই যে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছে। এটা অমানবিক কাজ করে হাসিনা, যার কারণে হাসিনার পরিণতিটা হচ্ছে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তাকে রান্না করা খাবার তিনি খেয়ে যেতে পারেন নাই, তিনি কাউকে একটা মিনিটের জন্য কথা বলে যেতে পারেন নাই। আর বেগম খালেদা জিয়া হাসতে হাসতে তিনি চলে গেছেন। মনীষীরা বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে বেগম খালেদা জিয়া আমাদের মাঝে চলে গেছেন, সবাইকে চলে যেতে হবে, কিন্তু খালেদা জিয়ার শেষ বিদায়টা হচ্ছে আজকে কোটি কোটি মানুষের আবেগ। কোটি কোটি মানুষ তার জানাজায় অংশ নেবে, তার জন্য দোয়া করতেছে গোটা 18 কোটি মানুষ, দেশে দেশের বাইরে সমস্ত মানুষ যারা বেগম খালেদা জিয়াকে চিনে জানে, সবাই তার জন্য দোয়া করছে। আর শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, তার জন্য মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলছেন।